এখন আমি বলছি এটা আমার কথা না, এই দেশে 75% সুন্নিদের কথা। আমি সেই কথাগুলো মাঠে বলছি, বলতে থাকবো। আমি মৃত্যুর পরোয়া করি না। কথা বলেন ঠিক কি না বলেন? এখন এই কথা লিখতে সাহস পায় না। ডাল মে কুছ কালা হে। মাজার 90টা মাজার ভাঙ্গার পরেও যেই মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা বলেন ঠিক কি না? এ মুখে 5 জন, এ মুখে 5 জন, এ মুখ দলের 5 জন। আমরা এক জায়গায় বসমু, এইটা সরেন দিকে, আমরা এক জায়গায় বসমু। রাজি আছেননি? আচ্ছা, আপনারা রাজি আছেননি? এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন। আমি প্রস্তাব করতেছি, আমি আহ্বান করতেছি, এদেরকে বলেন যত দল আছে তাদের মুখপাত্র যে 5 জন, এই 5 জনকে নেন, অথবা 3 জন নেন, আমরা 3 জন নিমু। কোথায় বসবেন? বসেন, বৈষম্য বলবো যে আপনার সাথে আমার সমস্যা কি, এই সমস্যা ফাইন্ড আউট করেন। আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করব। এখন দেখব সবার অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না, আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে শেষ করব। যদি শেষ করতে পারি লিখকে রাখেন, লিখকে রাখেন, আমরা কারো পিছিয়ে ঘুরতেব না, আমাদের পিছিয়ে সবাই ঘুরবে। আর দিনে একটা রাইতে আর একটা। আমি অন্যের কাছে আমার নীতি বিসর্জন দিব না। অন্যের কাছে আমার নীতি বিসর্জন, আমার নীতি আছে, আমার কোয়ালিটি আছে। তুমি আমাকে যতই ফতোবাজি করো, যাই বলো, দিন শেষে এখন কিন্তু রাষ্ট্রযন্ত্র বুঝতে সক্ষম হচ্ছে এই ছেলেটাকে। এতদিন পরে তাকে আমরা কি মনে করতাম, আসলে দেখতেছি এই ছেলে যা বলে এরা তো সুন্নিদের কথা। এই সুন্নিয়তের দলটাই এই স্বাধীনতার 53 বছর পর্যন্ত আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন? বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি বন্ধ করার মালিক কে? এই বৈরী আবহাওয়ার মাঝেও চট্টগ্রাম পটিয়াবাসী ঘন্টার পর ঘন্টা বৃষ্টির কাদামাটির উপরে দাঁড়িয়ে আপনারা আলোচনা শুনছেন। আমি আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। আমি মনে করি বৃষ্টিতে যদি দাঁড়িয়ে থাকা যায় তাহলে এই বৃষ্টিতে যেহেতু নতুন তিরপাল বিছিয়ে দেওয়া হচ্ছে আপনারা সেখানে বসতে পারবেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসবেন। আশা করছি আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিবেন। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক কঠিনটাকে সহজ করে দেয়। কঠিনটাকে কি করে দেয়? সহজ করে দেয়। মানে দুঃখের সাথে সুখও আছে। তা আমরা আজকে এই বৃষ্টিকে আমরা কোনো ধরনের তিক্ততার ভাষা ইউজ করব না। আমরা এই বৃষ্টিটাকে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে গ্রহণ করে নিলাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা
সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পিসাবুর রাস্তার স্লোগান দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াত, গাউসুল আজম মাঝি ভান্ডারী, শাহিনী শাহে আমির ভান্ডারী, আওলাদে পাকে আমির ভান্ডারী, আহলান সাহলান, মারহাবা মারহাবা। সভাপতি মহোদয়ের আগমন হিসাবে হুজুরের আগমন। মারহাবা মারহাবা। সম্মানিত প্রিয় হাজরিন, ইতিমধ্যে আমাদের মঞ্চে তশরিফ এনেছেন আজকের এই ভটিয়ার প্রাণ কেন্দ্র তানারহাট, ভটিয়া তানারহাট পৌরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় অষ্টমবারের মতো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মাননীয় সভাপতি ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফ, বিশেষ করে আমির ভান্ডার দরবার শরীফের 12 দিন ব্যাপী খতমে সালাওয়াত রাসূল মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আওলাদ আমির পীরে তরিকত শাহ সুফি সৈয়দ গোলাম রাসূল আল্লামা ফরিদুল আফসার সালামের ভান্ডারী মুতাজিলুল আলী। আমি বাবাজানের খোদামে ভটিয়া তানারহাট পৌরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা, ওরা কষ্ট করে আপনাদেরকে বিছানাগুলো বিছিয়ে দিচ্ছেন, আপনারা একটু বসে যান। আপনারাও সহযোগিতা করেন আমাদেরকে, সর্বোচ্চ সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা কামনা করছি। উপস্থিত আজিমুসান চট্টগ্রাম পটিয়া তানাহাট পৌরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে অষ্টম আজিমুসান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ও খতমে বুখারী শরীফ মাহফিল সভাপতিত্ব করছেন আওলাদে আমির পীরে তরিকত আমির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদুর রশিদ আলহাজ সৈয়দ ফরিদুল আফসার শাহ আমির হুজুর মুতাজিল্লুল আলী। প্রধান অতিথি পটিয়া জনমানুষের আস্থাভাজন ব্যক্তি জনাব এনামুল হক এনাম ভাই। প্রধান আকর্ষণ সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সহযোদ্ধা আলহাজ মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব মুতাজিল্লুল আলী, আল্লামা মিজান রহমান আল কাদরি সাহেব, মাওলানা হামিদ হাসান সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বৃষ্টির মাঝে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দেন সকলে করুন আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের মাথার উপরে বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মধ্যে আপনারা বসে আছেন, এর দ্বারাই প্রমাণ হয় সুন্নি জনতা নবীজিকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এই বৃষ্টিতে কার জ্বর হবে, কার ঠান্ডা লাগবে, এই চিন্তা আমাদের মাথায় ঢোকে না। আমাদের বিবেকে, আমাদের হৃদয়ে শুধুমাত্র একটাই, হুব্বে রাসূল, হুব্বে মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? আর আপনাদের অন্তরে এমন প্রেম থাকবে নাই বা কেন?
আপনাদের পাশেই তো আছে আমির ভান্ডার দরবার শরীফ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মানুষের হৃদয়ের তরিকত দিয়ে আলোকিত, তাসাউফ দিয়ে আলোকিত, নবীর মহব্বত দিয়ে আলোকিত, আউলিয়া কেরামের সোহবত দিয়ে আলোকিত। আর আলোকিত মানুষ কখনো পরাজিত হয় না, কথা বলেন ঠিক কিনা? পরাজিত শক্তিরা বারবার বারবার কি করে? পরাজিত শক্তিরা বারবার শুধুমাত্র ডলারের কাছে ঈমান বিক্রি করে, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কি ডলারের কাছে ঈমান বিক্রি করি? আরো বড় করে ঈমান বিক্রি করি? আমরা মনে করি টাকার চাইতেও আমাদের ঈমানের দাম কম না বেশি? এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব, বৃষ্টি পড়তেছে, এখনো পড়তেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এরপর আপনারা বৃষ্টি মাথায় নিয়ে বসে আছেন। এমনও তো হতে পারে এই বৃষ্টিটা আল্লাহর রহমত হয়ে আমাদের মাথায় পড়তেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক যেন এই বৃষ্টির পানিতে আমাদের হৃদয়ের যত কালিমা আছে, আমাদের ভিতরে যত ধরনের হিংসা, রিয়া, অহংকার, কাম, ক্রোধ, লোভ, লালসা, পাপাচার যা কিছু আছে সবগুলো যেন আল্লাহ পাক ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও বাস্তব যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে পেয়েছেন, পিছনে নামাজ পড়েছেন, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন, তাদের সাহচর্য পেয়েছেন। এই যে নিয়ামতপূর্ণ জায়গা থেকে নিয়ামত প্রাপ্ত যারা, এবং যারা নিয়ামত প্রাপ্ত হয়ে দুনিয়াতে এসেছেন, এদের অনুসরণ অনুকরণ করলেই আমাদের হৃদয়টা আলোকিত হবে, কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন মারা যায় তখন সেই মানুষটার নামের আগে আমরা লিখি মরহুম। কি লিখি? মরহুম। আর একজন ওলি আল্লাহ যখন দুনিয়া থেকে চলে যায় আমরা লিখি মাগফুর। কি লিখি? মাগফুর। আর সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে এসেছেন তারা হলো আল্লাহর পক্ষ থেকে মাহফুজ, আর নবীগণ হলো মাসুম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কনসেপ্ট যেই ধর্মীয় গোষ্ঠীর মাঝে থাকবে না, এটা কখনো সঠিক ধর্মীয় গোষ্ঠী হতে পারে না। আমার দেশে অনেকে আছে যারা তাদের স্বার্থের জন্য কিছু অংশ মানে, আবার কিছু অংশ গোপন করে, আছে না নাই? ওরা সাহাবায়ে কেরামেরও ভুল ধরতে চায়। আমাদের দেশে ইসলামের মুখপাত্র অনেক দল আছে যাদের লেখার মধ্যে দেখবেন, অসংখ্য লেখার মধ্যে দেখবেন শুধুমাত্র মানে পাক পান্ডাদের ওয়াজ তো করেই না, আহলে বাইতের ওয়াজ তো তাদের মুখ দিয়ে আসেই না, বরং তারা তাদের স্বার্থের জন্য ইসলামটাকে একটু একটু ব্যবহার করে। এমন দল আছে না নাই? এমনি কর চিটাগাঙ্গের মানুষ আছে, আছে না নাই? এই জগৎ আছে না নাই? একটা চিটাগাঙ্গের মতো বোঝা যেতেছে। আমি তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমি তো বুঝি না, আমি আস্তে আস্তে শিখতেছি। আপনারা কেন আছেন? কিছু হয়েছে তো ভালো আছেন না? আচ্ছা কিছু হয়েছে তো, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আরো অনেক হবে। মারহাবা জোরে গণ। এবার তো গত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রায় 14টা মাহফিল করছে চট্টগ্রাম, আগামীতে প্রায় 19টা। মারহাবা গণ। তাহলে এক মাস মিলাই ফেলবো, তাইলে অনেক ভাষা শিখে ফেলবো, ঠিক না? তাহলে আপনারা জবান খুলে বলুন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল, মাশাআল্লাহ, দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ টেনশনে পালাইলি মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। কথা কোন ঠিক কিনা? আরে বোয়ালা মাসে গিলে খাইলো ইউনুস নবী রে, আরে ইউনুস নবী রে, ওরে দুয়া ইউনুসের উসিলাই, দুয়া ইউনুস সিলাই বাঁচাইলা তারে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে,
আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি। নূহ নবীর পোলা পানিতে ডুববা মরছে, কথা কোন ঠিক না বেঠিক? তার নামটা কি ছিল? কেনান। নামটা কি ছিল? আরে পানিতে ডুবাইয়া মাওলা কি খেলা দেখাইলি। ওরে ঝড় তুফানে নূহ নবীর ঝড় তুফানে এই কিস্তি কেন বাসাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই বৃষ্টি দেওয়ার মালিককে। প্রচুর তুফানের ভিতরে আপনারা বলেন নৌকা না ডুবায়া ভাসায় রাখার মালিককে। এই জন্য আমার যুবক বেশি লম্বা চোরা আলোচনা আজ হবে না, আপনাদের কাহারও বিরক্তের কারণ হব না, তবে আপনারা জবান খুলে আওয়াজ করে বলুন, এই মাহফিলটা আমরা যারা এসেছি আমাদের পর্দার উপরে প্যান্ডেলের উপরে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি আমাদের মাথা ভিজতেছে, একটু মনের মধ্যে খারাপ লাগতেছে বোধহয়, কিন্তু আপনার এই মাহফিলের পাশে অনেক গুরুস্থান আছে রে। ওই গুরুস্থানে দিনে রাইতে যখন বৃষ্টি হয়, বন্যার পানি কিংবা ঝড় বৃষ্টির পানিতে কবর ভেসে যায়, কথা বলেন ঠিক কিনা? এই দেহটায় চিরদিন মাটির করে পড়ে থাকবে, আর বৃষ্টিতে ভাসবেন, হাড্ডিগুলো পড়ে থাকবে। আজকে আমি দেখলাম একটা কবর, কবর যখন করতে গেছে দেখলাম কাপড়ের ভিতরে মাথার খুলিটা, এই চামড়া থেকে গোশত গোলা উঠে গেছে, এত সুন্দর নাকটা মিশে গেছে, চোখ দুইটা হারিয়ে গেছে, মাথার চুল চামড়া সব উঠে গেছে, শুধুমাত্র মাথার খুলিটা পড়ে আছে। এত সুন্দর দেহটা কবরের ভিতরে পড়ে থাকি গো। এইভাবে তো আপনার দেহটা পড়ে থাকবে, আমার দেহটা পড়ে থাকবে। আজকে বৃষ্টি বিঘ্নিত মাহফিলে আল্লাহর কাছে এতটুকু বলবো, আল্লাহ গো আমাদের আপনজন যারা কবর দেশে চলে গেছে, এদের বডির নিচে আর কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও। আমার যুবক, নবী ছাড়া কবরে কেউ আপন হবে না, কথা বলেন ঠিক কিনা? লোকে জীবন দিয়ে দেব যদি নবী আপনায় পাই, কথা কোন ঠিক কিনা? ওগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন কোরআনের আর হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে, তোমাদের মায়ের চাইতে, তোমাদের সন্তানের চাইতে, এরপরে লাস্টে কয় ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নি যারা আহলে বায়াতকে আমরা ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি, সাহাবায়ে কেরামদেরকে তাজিম তাকরীম করি, নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করি। ও বন্ধু রে, প্রকৃত সুন্নি যারা তারা কখনো নবীর বিরুদ্ধাচরণ করে না, নবীর সঙ্গে শব্দ চয়নে বেয়াদবি করে না। আর যাদের অন্তরে নূর নাই, যাদের অন্তরে হেদায়েতের নূর নাই, তারা দেখবেন উঠতে বইতেই আমার নবীর সম্মান আলোচনা করতে যাইয়া আমার নবীর সনে অনেক ধরনের শব্দ চয়ন করে বেয়াদবিমূলক
এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এই চট্টগ্রামে আমার মাহফিলের পাশেই তো কওমি মাদ্রাসা, সবচাইতে বড় মাদ্রাসা কওমি মাদ্রাসা এখানে আছে। ওনারাও কিন্তু আমাদের আকীদার সঙ্গে কিছু আকীদা মিলে যায়। ওনারাও কিন্তু নবীকে হায়াতুন নবী মানে। কথা বলেন নাকি লেগা? যেটা মানে এটা কম যেত না, যে মানবে, যে নবীর সম্মান করবে, আমরা এটা কমু। যে জায়গাতে অসঙ্গতি আছে সেটাও আমরা বলবো। কথা বলেন ঠিক কিনা? ওনারা আমার নবীজিকে হায়াতুন নবী মানে। ওরা আমার নবী যে হাসর মাঠে শাফাত করবে এটাও মানে। কিন্তু আমাদের এই স্পিকার দইরা অনেক মানুষ আছে যারা ওয়াজের মধ্যে ওইটা বলে আমার নবী নাকি মরে পচে গলে গেছে। এরা তো মৌলবী, আমিও তো মৌলবী, তাহলে দুই মৌলবীর মধ্যে পার্থক্য আছে না নাই? আবার এই স্পিকার দইরা অনেক মানুষ এইভাবে বলে হাসরের ময়দানে নবী সুপারিশ করব দূরের কথা, নবী নাকি নিজের জন্য নিজে পেরেশানি নাফসি নাফসি করবে। নবী কি নিজের জন্য পেরেশানি হবে নাকি উম্মতের জন্য? এই আওয়াজে মারি না, জোরে বলেন কার জন্যে? তাইলে এখন বোঝা গেল এই ওয়াজের ময়দানে শুধুমাত্র আবাকাবা জুব্বা দেখলে মুমিন হওয়া যায় না। মুমিন হইতে গেলে পূর্ব শর্ত আর আমল যদি আল্লাহর দরবারে কবুল করতে হয় তাহলে পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? হায়রা কি দিয়া বুঝাবো? বৃষ্টির মধ্যে পটিয়া থানাহাটের মানুষ যেইভাবে বসে আছেন, আমার তো মনে হয় আবু জাহিল্লা নবীর পিঠ মুবারকের ভিতরে উটের নারী বড়ি চাপায়া দিছে, জোরে কা নাউজুবিল্লাহ। ওই মুহূর্তে যদি আমরা তাকতাম, উটের নারী বড়ি আমাদের পিঠে লইতাম, তীরের আঘাত আমাদের বুকে লইতাম, পাথরের আঘাত আমাদের মাথায় লইতাম, এরপরে মোস্তফার বদন মুবারকে একটা পাথর আর তীরের আঘাত লাগতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা একমত হাত তুলে দেখাই তুমি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। তাইলে আমরা তো বলতেই পারি পাইলে নিরালাহি গো নবী। একদম মনোযোগ দিয়ে পড়েন, তাইলে দেখি বৃষ্টিটা আল্লাহ পাক দয়া করে। বলেন পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। ওরে দয়া করে থাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে থাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হাতলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখ সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে থাই গো নবী নিদা
নিদানের বেলা বলো না দয়া করো নিদানের বেলা পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা নাই পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরালা তুই খদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই খদমে চুমু খাবো দয়াল রে আহা তুই কদমে চুমু চরণে দুলি মাখে বগায় পাইলে নিরা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখে বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবীকে দেখতে চাই কি চাই না নবীর দেখলে গুনাহ হয় না মাফ হয় জান্নাত কি হারাম হয় না ওয়াজিব হয় নিয়ামত দেওয়ার মালিক কেডারি ও বন্ধুরি ও বাবা ইবাদত কবুলের শর্ত হলো আমার নবীর মহব্বত এই জন্য নামাজের ভিতরে নবীর নাম আছে না নাই বেহেশতের গেইটে গেইটে নবীর নাম আছে না নাই কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম আছে না নাই হাই রে এরপর কিছু মৌলবীরা কি ওয়াজ করে জানেননি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নবীর নাম লেখা নাকি জায়েজ নাই লেখলে নাকি শিরিক হয়ে যায় এরা শিরিকও বুঝে না পীরিত বুঝে না কথা কোন ঠিক কিনা এরা শিরিক বুঝে না পীরিত বুঝে না নবী কই আমার উম্মত শিরিক করবে এটা নিয়ে আমি ভয় করি না শিরিকে তো সহজে করবে না কারণ কেন জানোনি রে এরা কিন্তু বাজান জিয়ারত বুঝে না মহব্বত বুঝে না ইবাদত বুঝে না শিরিক বুঝে না পীরিত বুঝে না কথা কোন ঠিক কিনা হুদাইবিয়ার সন্ধির পর উরওয়া ইবনে মাসউদ উরওয়া ইবনে মাসউদ তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এরপরও বিভিন্ন জায়গায় তিনি যাইতেন আর ঘুরে ঘুরে তথ্য আনতেন তিনি ওই সকল লোকের কাছে প্রতিনিধি হয়ে যাওয়ার পর তিনি শুধুমাত্র একটা কথাই বলতেন আল্লাহর কসম সাহাবায়ে কেরাম নবীকে যেমন ভাবে মহব্বত করে এদের মহব্বত দেখলে আশ্চর্য হয়ে যাওয়া লাগে কয় কেমন মহব্বত দেখেন তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমি যখন প্রতিনিধি হইয়া যাইতাম দেখতাম সাহাবীরা কেমন ভাবে মহব্বত করত আমার নবীরে আমার নবী যখন উযু করতেন উযু করার সময় যখন তিনি কুলি করেন কুলি করার সময় যখন কাশ মুবারকটা ফেলতেন ওই কাশ মুবারকটা সাহাবায়ে কেরামের হাতের মধ্যে নিয়ে নিতেন আর চেহারার মধ্যে প্রসাদনী হিসাবে ব্যবহার করতেন সূরা সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন নবী যখন হুকুম দিত এই হুকুমটা পালন করার জন্য তারা দ্রুত ঝাঁপিয়ে পড়তো এখন আমার নবীর প্রেমিক হইলে এই মুহূর্তে কেউ যদি আমার নবীরে গালি দেয় আমার নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে আমরা কি চুপচাপ খানকায় বসে থাকব নাকি রাজপথে নেমে পড়ব রাজি আছি না নাই এটার নাম হলো ঈমান এই ঈমান লাগবে সাহাবায়ে কেরাম বলে ওই প্রতিনিধি বলতেছেন আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই
আমার দলের কিছু তথ্য আনার জন্য আমি যাইতাম, যাইয়া দেখতাম আমার নবী যখন উযু করতেন, উযুর পানি এগুলো সাহাবায়ে কেরাম নিজেরা নেওয়ার জন্য কারাকারি শুরু করতেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন ভাবে কারাকারি করতেন, নবীর কাশ মুবারক যখন হাতের মধ্যে নিয়া চেহারার মধ্যে মালিশ করতেন, মালিশ করে রাস্তায় যখন বের হতেন, অন্যান্য মানুষ বলতো নবীর কাশ মুবারক থেকে মেশকে হাম্বরের গ্রাম বাহির হইত। এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার নবী কাহার মতো। নবীর সম্মান দিছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কে দিছে? ওয়ারাফানা। বলেন না কেন ওয়ারাফানা লাকা যিকরুক। নবীর সম্মান আল্লাহ বাড়াইছে, এতে কোনো সন্দেহ? বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে, বুখারী শরীফ খুইলা দেখো না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার। নবীর সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পড়লে লাভ হইব নি? ইমান কি আছে না গেছে? আর জোরে গেছে। নবীর সঙ্গে বিয়াদবি কইরা কপাল দাগ ফলাইলেও লাভ হবে না। নবীর সঙ্গে গাদ্দারি কইরা হাঁটুর মধ্যে দাগ ফলাইলেও লাভ হবে না। নবী রাজি, আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? নবীকে পাইলে আল্লাহ রাজি হইয়া যাবে রে, কারণ আমার নবী হইল আল্লাহ দেখার আয়না। আর কি বলতাম কোন, আর কি কথা আছে বলেন? এত বড় সিরিয়াসলি খবর, নবী হলো আল্লাহর সাক্ষী। এই কথাটা যার হৃদয়ে থাকবে, নবী হলো আল্লাহ দেখার আয়না। আর নবীর মহব্বত হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। নবীর বিরুদ্ধে গাদ্দারি কইরা মক্কা মদিনায় কেন জিন্দেগি ভর সাজদায় পড়ে থাকলো কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার জোরে বলেন। এই যে হাদিসটা আমি বললাম শুনেন, সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ঈমানের স্বাদ কারা পাবে জানেননি? কয় মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। বলা হয়েছে ঈমানের স্বাদ তারা পাবে যাদের অন্তরে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে, কারণ নবীর প্রেম বিনে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আমার যুবক, ঈমান হলো এমন একটা সম্পদ, যে ঈমানটা না থাকলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। এই আমার পটিয়া থানা হাটের বাবারা, নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে কাতাদা। জবানটা খুলে বলেন না নামটা কি? এই আওয়াজে মানি না, জুড়ে বলেন নামটা কি? ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা যুদ্ধে গেছেন,
যে যুদ্ধে সন্তান ছিল দুইটা, তার সন্তান না, যে যুদ্ধের ভিতরে সন্তান হলো দুইটা, এই দুইটা সন্তান ছোট ছোট সন্তান। নবী বলছিল তোমরা কেন যুদ্ধের ময়দানে যাইবা? পাথরও তো আলগাইতে পারো না, তীরও তো মারতে পারো না। নবীকে দুইটা সন্তান কয়, নবী গো আমরা পাথর আলগাইতে পারি না, তীর মারতে পারি না, এরপরে ইয়া রাসূলুল্লাহ আমরার মনে চায় আপনার সঙ্গে আমরা যুদ্ধের ময়দানে আপনার পাশে পাশে থাকার জন্যে। আজকে মাহফিলটা তাকায় দেখেন, অনেক ছোট ছোট পোলাপানের উপরে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই। এখন যদি বলে আব্বু রে তোমাদের উপরে রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, তোমরা মাহফিল আসলা কি লেগা? এরা উত্তর দিবে হুজুর আসছি একমাত্র নবীর শান শুনলে বড় ভালো লাগে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে ছোট্ট বাচ্চার উপরে, যার উপরে রোজা ফরজ হয় নাই, সেই বাচ্চা যদি রোজা রাখা দেয়, ছোট বাচ্চা যাদের উপরে নামাজ ফরজ হয় নাই, সেই বাচ্চা যদি মার পাশে দাঁড়াইয়া বাবার পাশে দাঁড়াইয়া নামাজ পড়ে, এই নামাজটা কোথায় যাবে? হাদিস শরীফের মধ্যে আছে যেই বাচ্চার উপরে নামাজ ফরজ হয় নাই, এই বাচ্চা যদি মার সঙ্গে দেখা দেখি রুকু সাজদা করে, তাকেও সওয়াব দেওয়া হয়। কিন্তু এই সওয়াবটা সন্তানের মা বাবার আমল নামায় প্রদান করা হয়। এই ছোট বাচ্চা যদি মারা যায়, এই ওঠো না, ওঠো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও দাঁড়াও বাবা, ওই দেখেন বয়স কতই, এটা দেখ, এটা দেখ, এটা দেখবে, দাঁড়াও দাঁড়াও, এই বয়স কতই, 7, 8, 6, 7, 8 এরকম। এই দেন শুরু হচ্ছে, এই যে এই বাচ্চা আল্লাহ তাআলা অনেক বড় করুক, আমিন কর। এমন অনেক বাচ্চা আছে যারা ছোটবেলায় মারা যায়, কিন্তু বাবা কবরে যাওয়ার পরে ফেরেশতারা এসে তাকে উঠায় কয় মার রব্বুকা। বাচ্চা বলবো মা এটা কি কয়? বাচ্চা বললো এটা কি কয়? পিছন দিক দিয়ে একজনে কয় রব্বি আল্লাহ। পশম খারাই গেছে রে বাবা, এত ডিপলি ঢুকতে চাইছিলাম না পরিবেশগত কারণে, এরপর না বলে নাই। এই প্রেমিকগুলো একটাই সমান সমান 100, যারা ঝড় তুফান বৃষ্টিতে যারা উপেক্ষা করে রাত্রে একটার সময় যারা থানাহাটের মাহফিলকে অলঙ্কিত করেছে, এরাই হলো পটিয়া থানাহাটের স্বাস্থ্য গর্বিত সন্তান। কথা বলেন ঠিক কিনা? এদেরকে ছাইরা দিলে বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কথা আমরা মানি কি মানি না? নবীকে মহব্বত করি কি করি না? নবীকে আমরা জীবনের চাইতে মহব্বত করি, হাত তুলে বলা ঠিক কিনা বলো। প্রেমিকের পক্ষে আল্লাহ আছে না নাই? কি ফিডা সিডাই না ভালো লাগছে না সব কথা ফাত্তর মাত্র দিয়া। এই যে এখন যদি আমি খেলা দিই, এই ফাত্তরটা পড়লে অ্যাক্সিডেন্ট করতো না, এটা দুঃখজনক বিষয়। কিন্তু আমি কিন্তু বুঝতেছি সরেন, এই যে এখন যে খেলা দিচ্ছি এটা উইরা যে মাথা তুললে সরে কত বড় বড় ঈদ দেখছেন। এমনি আমার নামে মামলা করে মাওলা তুই রে তুই, আওয়ালে আখের মাওলা তুই রে তুই। কথা কর ঠিক কিনা? বৃষ্টি দিয়া বন্ধ করো কি বা খেলা খেলা। আরে দয়া করে আসে কি গনের মনের তালা খোলো, মাওলা তুই রে তুই, মাওলা কে রে মাওলা তুই রে। কারা কারা বেজার হাত তুলেন? কি আশ্চর্য, অনেক বেজার মানুষ তাহির ওদের সাথে এত হিংস্র। ও জুসে তুলে ফেলছেন, আর জুসে হলে জায়েজ আছে, হুসে হলে জায়েজ নাই। কারা কারা খুশি একটু হাত তুলে স্লোগান লন ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুন্নি সুন্নি আল্লাহু আকবার, জোরে কর। আপনারা মনে হয় আমার কথা একটু রাগ করতেছেন। এই ছোট্ট ছেলে, এই, তুমি সবার সামনে বসলা কেন? এই বসো বসো, লড়ো না লড়ো না। কেন সামনে বসছে এটার বিচার আজকে করলে হবে না, কারণ নবীর প্রেমের বেলায় সিনিয়র আর জুনিয়র নাই। কথা কন ঠিক না বেটি? ওই দুইটা বাচ্চা নবীরে শুধুমাত্র তারাই ভালোবাসবে, ওরাই শুধুমাত্র নবীর সঙ্গে জিহাদ করবে, ওরাই শুধু জীবন দিয়ে গর্বিত হবে। আমাদের কি মনে চাই না নবীর জন্য জীবন দিতে? সুবহানাল্লাহ বলেন। বাসছিলাম আজকে, চিল্লাইতাম না, ঠান্ডা ঠান্ডা। এরপরে তো নবীর মহব্বতের বেলায় তো আর ঠান্ডা থাকতে পারি না। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? কথা কন ঠিক না বেঠে? এবার ছোট বাচ্চাকে ইয়া রাসূলুল্লাহ আমরা যাব। এই বাচ্চাটাই যুদ্ধের মাঠে দুইটা কয়, খালি ঘুরতাছে, ডাইনে যায় একটা, বামে যায় আরেকটা। সাহাবীরা কয়, এই তোমরা যুদ্ধ করো না, তোমরা যুদ্ধ করো না, এরপরে তোমরা আবার কি যে বলে পাথরও মারো না, অনর্থক আসলা কেন? আমরা কেন আসছি, আমরাটা আমার মনে আছে। সুবহানাল্লাহ রে। একটু পর এক সাহাবীরে কয়, কাফেররা নেতাটা কেডা? কয় নেতাটা হইলো ওই যে আবু জাহিল্লা। ও আচ্ছা, এটা নিহি। দুই ভাইয়ে সুন্দর করে যুক্তি পরামর্শ করে আবু জাহিল্লারে, আপনি বুঝছেন ঘটনাটা কি এখানে? যে যত লাট বাহাদুরি হোক, আল্লাহ তাদেরকে ধ্বংস করতে বড় কামানের ব্যবহার করে নাই। নমরুদকে ধ্বংস করার জন্য ল্যাংরা মশাই যথেষ্ট ছিল, ফেরাউনকে ধ্বংস করার জন্য অথই সাগরে নীল নদের পানি যথেষ্ট ছিল, আবু জাহিল্লাকে শেষ করে দেওয়ার জন্য দুইটা ছোট্ট বাচ্চাই যথেষ্ট ছিল। এখনো পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা মাজারকে আক্রমণ করেছো, যারা লাশ তুলে কবরে লাশ তুলে আগুন ধরে পুড়িয়ে দিয়েছো, তোমাদের অবস্থা সেই নমরুদ ফেরাউনের মতোই হবে। কথা বলেন। আমার ভাইরা রাগ করবেন না আমার সাথে। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আওয়াজ করে বলুন, আমরাও সেই রবকে পরিপূর্ণভাবে মানতে চাই কি চাই না? রবের বিধান প্রতিষ্ঠায় যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি না নাই? এই জন্য সুন্নিরা নবীকে যদি কেউ গালি দেয়, সুন্নিরা সহ্য করতে পারে না। এই জন্য আমি বলবো ভাইয়ের আমার, এই পটিয়া থানাহাটের আশেপাশে যারা আছেন, এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন এবং যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে এবং সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, পাকে পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, অর্থাৎ আল্লাহর বিধানাবলীর বাইরে যারা কথা বলবে, আমরা তাদের বিপরীত অবস্থান নিয়ে এই দেশটাকে নবীর প্রেম দিয়া শান্তির নিকেতন বানাইতে চাই। রাজি আছেন না নাই? আরো বড় করে আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে, একটু সাউন্ডটা তুলে দেন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া
রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবাই কি তুমি তো যুদ্ধের মাঠ থেকে পলাই যাবে গা কি আচ্ছা যা তুমি ওয়াজ বুঝো না বুঝো কিন্তু যাওয়া তো যাবে না বাবা মাহফিলে আসাটা তো আল্লাহর নিয়ামত কথা বলেন ঠিক কে চলে যাওয়াটা দুর্ভাগ্য কি ভাগ্য দুর্ভাগ্য আবার উজু করে আইসো মারহাবা জোরে গল সবসময় ওয়াজ আসবেন উজু করে এবং সবসময় মাথা টুপি নিয়ে আসবেন মারহাবা গল একটা জবানও বন্ধ রাখবেন না আর ডানে ভাবে কথা বলবো না একটা মধুর কথা বলে দিয়ে যায় করুণ একটা কথা বলে যায় এই জন্য আমার যুবক ভাইরা রে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে তাদের অবস্থা ফেরাউনের মতো হবে কথা বলেন ঠিক কিনা সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি নবী শুধু হেরা গুহার মধ্যে ধ্যান করে নাই আমার নবী শুধু খানকায় বসে থাকে নাই যখন দিনকে ধ্বংস করার জন্য একটা মহল চলে এসেছে আমার নবীকে নিঃশেষ করে দেওয়ার জন্য যখন একটা চক্র লেগে গেছে আল্লাহর নির্দেশ ছাড়া তো নবী কোনো কথা বলে না ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা নবীর কথাই কার কথা একটু ওয়াজ বুঝে না নবীর কথা কার কথা নবীকে আল্লাহর নির্দেশের বাইরে কথা বলে আল্লাহর হাবিব যখন যুদ্ধের ময়দানে গেছে গো ওই মুহূর্তে একটা সাহাবী আয়েশা নবীর কাছে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো নবী গো মায়ার নবী যুদ্ধ করতেছি বাড়িতে কেবল নববধূ আমি এসেছি যুদ্ধের ময়দানে মনে মনে বলেছি প্রথম যুদ্ধে এসে তো সৌভাগ্যবান হয়ে গেলাম আপনার নেতৃত্বে আপনার সেনাপতিত্বে আমি যুদ্ধ করতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমি যুদ্ধের সময় আমার এই যে চোখটা আছে চোখটা ফেলে দিয়েছে এই চোখটা আমার গালের মধ্যে জ্বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন জবানটা খুলে কোন চোখ ভালো করার মালিক কে আল্লাহ ওয়াজ বুঝাইতাছি বাজি নবীরে কে নবী চোখ ভালো করে দেন সুবহানাল্লাহ ওই যে আমরা যারা খালি শিরিক খুঁজে যারা পীরিত বুঝে না ডাক দিয়ে কই নবী গো চোখ দুইটা ভালো করে দিন অথচ চোখ ভালো করার মালিককে সাহাবারা ভালো করে জানে রে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবীর ক্ষমতা আছে না নাই এ বাবা সাহাবী জোর ডাক দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ চোখ দুইটা ভালো করে দেন এই কথা বলার পরে আমার নবী তার একটা ডাক দিয়া কয় সাহাবী রে আমি নবী তোমার কাছে জানতে চাই এখন চলতেছে যুদ্ধের প্রথম যুদ্ধ একের পর এক ধাওয়া পাল্টা দাওয়া চলছে ইন দি মিন টাইমে তুমি যে আসলে আমার কাছে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও এই কথা বলার পরে সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জান্নাত চাই না গো নবী আমি দুইটা চোখ চাই এবার আমার নবী রাহমাতুল আলামিনের আঙ্গুল মোবারকের মাথায় শাহাদাত আঙ্গুল মোবারকের মাথায় জবান মোবারকে থুতু মোবারক লইয়া চোখের চতুর্পাশে এমন ভাবে লেপ দিয়া ঝুলন্ত চোখটারে টান্দা নিয়ে বসায়া দিয়া কয় সাহাবী রে তুমি আগের চাইতে কেমন দেখতেছো ওই সাহাবী ডাক দিয়া গো ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী ও দয়ার নবীজি আপনি যখন আমার চোখটারে ঝুলন্ত চোখটারে নিয়া যখন চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিয়া বলতেছেন আমি আগের চাইতে কেমন দেখি ও নবী গো আল্লাহ আল্লাহর কসম করে বলি আমি আগে যেমন দেখতাম এখন আরো ভালোভাবে চোখে দেখতেছি এখন আমার নবী বলে যাও এরপরে আমার নবী প্রশ্ন করেন হে কাতাদা
তুমি আমার সাথে জিহাদ করতে এসে চোখকে কুরবানি দিলা, কিন্তু যুদ্ধের ময়দানে তুমি তোমার জান্নাত না চাইয়া তুমি কেন চোখ দুইটা চাইলা? ওই কথা বলার পর আমার নবী আপনার নবীকে সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা আপনার পিছে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে কাফেরের বিরুদ্ধে যুদ্ধের মাঠে নামছে, যেই কাতাদারে মায়া কইরা আপনি আবার হারানো চোখটারে লাগাইয়া দিয়া ফিরাইয়া দিবেন, এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে কেন? নবীর মহব্বতেই তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর যখন আল্লাহু আকবার। তাই তো রাবিয়া বসরি বলছিল, আমি জাহান্নামে ডরাই না, জান্নাতের আশা করি না। জিজ্ঞাসা করে কেন গো? কয় আমি হইলাম জান্নাতের মালিকের পাগল, মালিক যদি আমার হয়ে যায় সব আমার হয়ে যাবে। বান্দায় না ও বান্দারি, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক, ইবাদতের বাহাদুরি আমারও নাই, নামাজের বাহাদুরি আমার নাই, রোজার বাহাদুরি আমার নাই, হজের বাহাদুরি আমার নাই, তবে একটা বাহাদুরি আছে, আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, কি ভাষায় বুঝাইতাম নবীর একটা সাহাবীরে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবীরা কেমন নবীরে ভালোবাসা আজকে বিষয় দিছে। এই জন্য আমি এইদিকে যাচ্ছি রে বাজান। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পর আমার নবীর বরাবর একটা কাফের এমন ভাবে তীর ধরছে নবীকে মেরে ফেলার জন্য। আরে কাফের গোষ্ঠী, তোরা কারে মারবার লাগা বুক বরাবর তীর ধরলি? যেই নবী সৃষ্টি না হইলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, যার বদন মুবারকে জীবনে মশা মাছি বসে নাই, এই বদন মুবারকে তোরা কেমনে পাথর মারলি রে? তোরা কেমনে তীর মারলি? কিন্তু আমার নবীর সাহাবী যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখলেন আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে কাফেররা ওয়াদা করেছে নবীরে না মাইরা স্ত্রী ব্যবহার করবে না, নবীরে না মাইরা গায়ের মধ্যে তেল ব্যবহার করবে না। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এমন পণ্য ওরা যুদ্ধের ময়দানে যখন গেল, যাওয়ার পরে আমার নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরছে। অথচ এরা তো জানে না আমার আল্লাহ নবীরে 6টা মর্যাদা দিছে। এই 6টা মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কোনো নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে, একটা মর্যাদা হলো আমার নবী সব ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আরো জোরে গান। ইংরেজিতে ডাক দিলে নবী বোঝার ক্ষমতা আছে না নাই? বাংলায় ডাক দিলে বোঝার ক্ষমতা আছে না নাই? উর্দুতে ডাক দিলে নবীর বোঝার ক্ষমতা আছে নাই? এই জন্য আমার বাবারা উতিতু বিজাওয়ামিল কালিমের বাজান। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। উতিতু বিজাওয়াবিল কালিমে, আমার নবীকে আল্লাহ সব ভাষা বোঝার ক্ষমতা দিছে। হাউ ইজ বিউটিফুল মাদিনা, ভেরি ভেরি গুড মাদিনা, হাউ ফাইন ইজ মাদিনা, হাউ নাইস ইজ মাদিনা। নবী বোঝার ক্ষমতা আছে নাই? গিভ মি এ চান্স টু গো টু মদিনা। নবীর আমার নবীর মহব্বতের আক্ষেপগুলো নবী বোঝার ক্ষমতা আছে না নাই? ইসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई शान नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद ना किनारा है, ठीक ना? लम याती नज़ीरु काफी नज़र मिसले तो न शुद्ध पैदा जाना। नबी বোঝার ক্ষমতা আছে না নাই? নামতে বাট তারিস সুবহানাল্লাহ কইতেন না? এ বন্ধুরে, নবী বোঝার ক্ষমতা আছে। নবীর যেই সুরে ডাক দিবেন ভাষায় বোঝার ক্ষমতা দিয়েছে কে?
শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন আমার আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিছে, আমারে মারতে গিয়েও তারা মারতে পারে না। ওয়ানুসরিতু বিররবে, আবার আমার নবী বলতেছেন আমার উম্মতের জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন আল্লাহ আমার খাতামুন নবীন বানাইছে, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ কয় 6টা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ আমার শেষ নবী বানাইছে, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী বলে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান এখন বলবেন হুজুর আপনি কি ইসলাম চান না? অবশ্যই আমি ইসলাম চাই, তবে ইসলামকে ব্যবহার কইরা যারা স্বার্থ হাসিল করতে চায় আমি এমন ব্যক্তিদেরকে চাই না। আমার কথা হলো যারা ইসলামকে ধারণ করে ইসলামের অনুশাসন দেশে কায়েম করতে চায় আমি তাদের সাথে একমত এখন হইতে পারতেছি না, কারণ তাদের ভিতরে একটা বাইরে আরেকটা, ভিতরে একটা বাইরে আরেকটা। কিরে এখনো কাগজে তারা লেখতে সাহস পায় না। আমার নবী হলো শেষ নবী, অনেক ধরনের ইশতেহার দেয়, অনেক ধরনের নির্বাচনী হলফনামা দেয়, আমি আসলে এটা করুম, আমি আসলে ওটা করুম, অনেক ধরনের তারা নির্বাচনী কি এটার কি কর ইশতেহার, ইশতেহার কর, ইশতেহার উল্লেখ থাকে না, ইশতেহার উল্লেখ থাকে না। এখনো পর্যন্ত দেখলাম না তারা যে লেখতে যে এই দেশে যারা নবীকে শেষ নবী মানবে না তারা কাদিয়ানি, আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব, এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অ্যাকশন নিব, তারা এই কথাটা লেখার এখনো সাহস পায় না। এরা মডারেট ইসলাম না, মডারেট মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আবার আমার আমি না উল্টা পাল্টা কথা বলি বেটা। আমি ইসলাম চাই না, কেন বলছে চাই না? আমরা সুন্নিরা ইসলাম চাই না, কে বলছে? সুন্নিরা ইসলামকে ধারণ করে, আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো। আমি যা বলছি তাই সঠিক কথা বলছি। এখন আমি বলছি না আমার কথা না, এই দেশে 75% সুন্নিদের কথা। আমি সেই কথাগুলো মাঠে বলছি, বলতে থাকবো। আমি মৃত্যুর পরোয়া করি না। কথা বলেন ঠিক কি না বলেন? এখন এই কথা লিখতে সাহস পায় না। ডাল মে কুছ কালা হে। মাজার 90টা মাজার ভাঙ্গার পরেও যেই মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না, এটা দুর্বিসন্ধি মনে হয়। কথা বলেন ঠিক কি না? কাদিয়ানীদের ব্যাপারে কি হুঙ্কার মারছে এখন কোন কি লেগা? শুধু একটা বার কও না যে আমাদের মধ্যে পারস্পরিক যে আকীদার দ্বন্দ্ব আছে, আমরা 5 জন, এমুকে 5 জন, এমুকে 5 জন, এমুক দলের 5 জন, আমরা এক জায়গায় বসমু। এইটা সরেন দিকে, আমরা এক জায়গায় বসমু। রাজি আছেননি? আচ্ছা আপনারা রাজি আছেননি? এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন। আমি প্রস্তাব করতেছি, আমি আহ্বান করতেছি, এদেরকে বলেন যত দল আছে তাদের মুখপাত্র যে 5 জন, এই 5 জনকে নেন অথবা 3 জন নেন, আমরা 3 জন নিমু। কোথায় বসবেন? বসেন, বৈষম্য বলবো যে আপনার সাথে আমার সমস্যা কি, এই সমস্যা ফাইন্ড আউট করেন। আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন, আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করব। এখন দেখব সবার অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না, আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে শেষ করব। যদি শেষ করতে পারি লিখকে রাখেন, লিখকে রাখেন, আমরা কারো পিছিয়ে ঘুরতেব না, আমাদের পিছিয়ে সবাই ঘুরবে। আর দিনে একটা রাইতে আর একটা, সকালবেলা বলো আমি আপনার সাথে আসি, রাত্রেবেলা বলো বান্ডেল দেন নাইলে নাই, বান্ডেল দেন নাইলে নাই। এটা আমি সব বুঝি। রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ জায়গা থেকে আমার কাছে ফোন আসে। আমার কয় গত পরশুদিন একজন বলতেছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, আজকে বলছে আপনি কি চান? আমি বলছি আমি মুনাফিক মুক্ত বাংলাদেশ চাই। কথা বলে ঠিক কিনা? কি মুক্ত? মুনাফিকের কারণে গড় শেষ, মুনাফিকের কারণে দেশ শেষ, মুনাফিকের কারণে নিজের নীতি শেষ। হামকি দুমকি দিয়ে তাহলে নীতি থেকে এক ইঞ্চি পরিমাণ আমাকে লড়াইতে পারবেন না। আমি অন্যের কাছে আমার নীতি বিসর্জন দিব না। অন্যের কাছে আমার নীতি বিসর্জন, আমার নীতি আছে, আমার কোয়ালিটি আছে। তুমি আমাকে যতই ফতোবাজি করো, যাই বলো, দিন শেষে এখন কিন্তু রাষ্ট্রযন্ত্র বুঝতে সক্ষম হচ্ছে এই ছেলেটাকে। এতদিন পরে তাকে আমরা কি মনে করতাম, আসলে দেখতেছি এই ছেলে যা বলে এরা তো সুন্নিদের কথা। এই সুন্নিয়তের দলটাই এই স্বাধীনতার 53 বছর পর্যন্ত আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা বলেন?
আমি চাপার জোরে কথা বলছি না, এই কথাগুলোর কুটি কণ্ঠের কথা। এখন আমরা সুন্নিরা কি 2 না 1? আগামী 8 তারিখে আমাদের অভিষেক হবে। অভিষেকের পরে ইনশাল্লাহ আমাদের জেলা উপজেলা কমিটি আমরা ছড়াই দিব সারা বাংলাদেশ। কথা বলেন না কেন ভাই? ঠিক আছে কিনা বলেন না কেন? সুন্নিয়ত কি 2 না 1? পীর মাশায়েখের কি 2 না 1? তবে আমরা বিভক্তি ছিলাম, সত্য। এখন আমরা কি এটা সীসাডালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী ইনশাআল্লাহ। কারণ সুন্নিরা এই দেশে বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। এই সুন্নিরা এই দেশে আউলিয়া কেরামদের মাধ্যমে যে আদর্শটা লালন করেছে, এটা রিয়েল আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে, নবী গো থুতু মুবারক দেন, আমরা চেহারায় মালিশ করব। সুবহানাল্লাহ বলবেন না? এটাই প্রেম। আর যারা বলে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, এরা কখনো মুসলমান হতে পারে না। নবীর সঙ্গে সৃষ্টি জগতে কারো কোনো তুলনা আছে? তা আপনারা আপনাদের লেখনীতে অনেক ভুল আছে, এই ভুলগুলো লিখিত করেন, আমরা লিখে দিব, আপনারা সংশোধন করেন। এই ভুলগুলো আমরা লিখে দিব, আপনারা সংশোধন করেন। আর একাডেমিক ভাবে বসুন। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আপনারা দূরে যাবেন না। ইতিমধ্যে আপনারা কিন্তু অর্ধেক শেষ করে দিয়েছেন, ইসলামটা জবাই করে দিয়েছেন। মুনাফিকি আচরণ একদম আমাদের এই যে মাথায় পাগড়ি পরছি না, এই যে টুপি টাপি লাগাইছি না, এখন সাধারণ মানুষও বলে, আরে এই মোল্লাটিরে টেহা দিলে কিনা যা। টাকা দিয়ে সবারই কিনতে পারলো, সুন্নিদেরকে কিনতে পারবা না। সুন্নিরা টাকার কাছে বিক্রি হয় না, ডলারের কাছে বিক্রি হয় না, চেয়ারের কাছে বিক্রি হয় না, ক্ষমতার কাছে বিক্রি হয় না। আরে সুন্নিরা আমার নবীর কদম মুবারকের প্রেমের কাছে বিক্রি হয়ে গেছে। আমরা কারো দালালি করি না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলকে অনুরোধ করে বলবো, ইনশাআল্লাহ আমরা একের পর এক যে স্টেপগুলো নিব, দেশের কল্যাণে নিব, ধর্মের কল্যাণে নিব ইনশাআল্লাহ। সার্বভৌমত্ব সুরক্ষায় আমাদেরকে কথা বলতে হবে, দেশের সম্প্রীতি রক্ষা আমাদেরকে কথা বলতে হবে। আপনারা রাজি আছেন না নাই? এখানে পটিয়া আমার কাছ থেকে 30 মিনিট লাগে পটিয়া কওমি মাদ্রাসা যাইতে। আমি উদাত্ত আহ্বান করব, আসেন ভাই, আজকে তো আমি আইছি, 5 মিনিট লাগবে হাইটে গেলে, এবারই তো অসুবিধা নাই তো। আর আমি তো বড় সব কি বুঝতেছস তুই? আওয়াজ কি জানা? তাহলে আমার জামন লাগবো তোর? এটা 30 সেকেন্ড লাগে না, কিন্তু 1 সেকেন্ড হইতেছে। তুমি 5 মিনিট বুঝাইতেছ, তুমি বাঙালি না, তুমি বাঙালি, তোমার সমস্যা আছে কি ভাই? কথা ঠিক আছে কিনা? যদি আমরা মিললে যাই, ওই তো আমার বুঝাই নেন, নাই আপনি বুঝে আসেন, তাহলে আমার সামনে কেউ দাঁড়াইবো? আমি বলছি আমার কাজে লাগান। মাইনাস নয় মেনেজ চাই, এটা বাংলাদেশে, এটা আমার বাণী, সত্য। মাইনাস নয় মেনেজ চাই, এটা কার বাণী? এটা আমি বলছি না, দাওয়াতি মানে বাংলাদেশের মেনেজ নাই। হ্যাঁ, আল্লামা শহীদ ফারুকী বলছে, পীর যার যার সুন্নিয়ত। আমি বলছি মাইনাস নয় মেনেজ চাই। যদি আপনার 1 হন তাহলে আমি আছি, যদি না হন তাহলে আমি নাই। 1 হয়েছে, মুরব্বীরা আমার খেদমতের জন্য পাশে রাখছে, আমি গেছি, মারহাবা জোরে কর। এদিকে আপনার বেজার হইছে? আল্লাহর ওয়াস্তে এবার সুন্নিদের সিদ্ধান্ত হবে 1। আমরা বুলেট না, ব্যালট যুদ্ধটা যে এবার করবো, যে দিকটা যাবো একদিকে যাব। কেন্দ্রীয় নির্দেশনা যেটা দিব এটি করবেন, কারণ দিন শেষে কিন্তু একমাত্র আমরা আপন, এছাড়া কিন্তু অন্য কেউ আমাদের আপন না। এরা দিন শেষে সুবিধা তারাই ভোগ করবে, কিন্তু আমরা 1 ইঞ্চি সুবিধা ভোগ করতে পারবো না, আমরা আমাদের আদর্শগুলো প্রমাণ করতে পারবো না, আমরা কায়েম করতে পারবো না। এই জন্য আমাদের সকলকে এক থাকতে হবে, কি হবে না? বেশি কথা বলে ফেলছি মনে হইতেছে, কষ্ট হইতেছে আপনাদের? আমি বলছিলাম যেই নবীর গায়ে মোবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর দেহ মোবারক, কদম মোবারক যদি পাইতেন, আপনারা কি করতেন? কদম বসি করতাম, চুমু দিতাম। কথা বলেন ঠিক কি না বলেন? আর যারা পাথর মারছে তাদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, আর নবীর প্রেমিকদের ইতিহাস, আহলে বাইতের ইতিহাস, এগুলো হলো প্রেমের ইতিহাস। কথা বলেন ঠিক কি না? এবার সাহাবায়ে কেরাম যখন দেখলেন ওরা আমার নবীর সিনা মুবারকের বরাবর তীরটা ধরছে, এক সাহাবী দেখে হাতের অস্ত্র ফালাইয়া নবীজিকে জড়াইয়া ধরছে। সুবহানাল্লাহ বল। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন নবীজি কাফেরের তীরের মুখোমুখি হয়ে গেলেন, আমার নবী কিন্তু আগেই বলছে ওয়ানুসরিতু বিররুবে,
আমার মাঝে আল্লাহ একটা ভয় দিছে বলে পৃথিবীর কেউ আমাকে শহীদ করতে পারে নাই, পৃথিবীর কেউ আমাকে মারতে পারে নাই, একদম শেষ করতে পারে নাই। হ্যাঁ বন্ধু, নবীকে যারা মারতে আসতো পিছন দিক দিয়ে সাপের মতো চোয়াল বেরিয়ে যাইত, আর কাফেরা ডরে নবীর কাছ থেকে দূরে চলে যেত, আর মনে মনে ভাবতো নবীরে কিছু করতে গেলে তাইলে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। আল্লাহর হাবিবকে যখন তারা কাফেররা যখন তীর মারতে গেছে, তীর মারতে যাওয়ার পর আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন কেমন ভাবে সাহাবী জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরার পর এবার সাহাবীর পিঠের মধ্যে একটা তীরের আঘাত লেগে গেল। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার নবীকে জড়াইয়া ধরলেন, এবার পিঠের মধ্যে তীরের আঘাত লাগলো। আমার নবী ডাক দিয়ে সাহাবী রে, ও সাহাবী, তুমি যুদ্ধ করতে আইছো, তুমি কেন আমার জড়াইয়া ধরলা? এবারে সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আপনাকে তীর মারবে, আমার নজরে যদি পড়ে, আমি যদি আপনারা সেভ করার জন্য সামনে না বাড়ি, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে জড়াইয়া ধরলাম। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তোমার পিঠের মধ্যে এত বড় একটা তীর লাগলো, তুমি সাহাবীকে ব্যথা পাও না? এই সাহাবী একটা মুচকি মুচকি হাসি মারলেন। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তোমার পিঠের মধ্যে এমন বিষের তীর লাগলো, বিষের তীর লাগলে মানুষে কান্না করে, তুমি দিগো চোখের পানি ফালাও না, তুমি মুস্কি মুস্কি হাসতেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাসতেছি, আপনি যে আমারে বললেন আমি ব্যথা পাই কিনা, আমি ব্যথা পাবো কেন? পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল্লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো। এবার আমার নবী ডাক দিয়ে গেছে, সাহাবী রে, তোমার পিঠের মধ্যে যে এইভাবে তীর লাগার পরে রক্তক্ষরণ হয়েছে, এই রক্ত ছড়তে ছড়তে তোমার বডির রক্ত শেষ হয়ে যাচ্ছে, তুমি রক্ত শূন্যতার কারণে তুমি শহীদের দিকে ধাবিত হয়ে যাচ্ছ। একটা কথা মনে রাখবা, তীরের আঘাতের চাইতে রুহুটা যখন আজরাইলে বের করে নিয়ে যাবে, রুহুটা যখন বের করে নিয়ে যাবে, অনেক কষ্ট অনুভূত হবে। আপনারা জবান খুলে কোন, রুহু নেওয়ার সময় কষ্ট আছে না নাই? একটু নাকটা বন্ধ করে, না ধরে না, একটা ধরছে দিয়ে এবার মুখটা বন্ধ করে 3 মিনিট থাকেন, পারবেন নি? ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পুহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কালবে যেন পায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কোহলি বুইলা। পেটে বেদনা হইলে ক আল্লাহ বাঁচাও বাঁচাও, বেদনা ভালো গেলে গে ক ইয়া আল্লাহ কাম টু কক্সবাজার, ইয়া আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার, বেদনা ভালো গেলে আর আল্লাহর নাম থাকে না। পেটে ব্যথা হইলে, ফিটে বেদনা হইলে আল্লাহ গো জানটা বাইরে যেতেছে গা, যখন ব্যথা শেষ তার ডাক শেষ। এমন কিছু লোক সমাজে আছে না নাই? আমি সৃষ্টি, তুমি কষ্ট দিতে চাপো না কেন? আমার আজকে বুঝতে কষ্ট দিতেছে নাকি? হ্যাঁ, বুঝতে কষ্ট দিতেছে? আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে পটিয়া বাসি বাধ্য। কথা কোন ঠিক না? আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য, সক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কোলে বইলা যায়। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু, আমার নবী ডাক দিয়া বলে, তালহা, রক্ত যেইভাবে ঝরতেছে, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তীরের আঘাতের চাইতে তোমার রুহটা নেওয়ার সময় বড় কষ্ট হবে। এই কথা বলার পর হযরতে তালহা আবারও মুস্কি মুস্কি হাসি শুরু করলেন। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে কোন ঠিক কিনা? ওই তালহা
মুচকি মুচকি হাসতেছেন। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, তালহা রে, মরণের কথা শুনলে সবাই কাঁদে, তুমি কেন মুচকি মুচকি হাসতেছো? ও নবী গো, মরণের কথা বলছেন ঠিক আছে, আপনি যে আমারে বললেন মরণের কষ্ট বড় কষ্ট, এই কষ্ট শব্দটা শুনে আমার হাসি পাইতেছে কেন? এবার তালহা বলে, নবী গো, আজরাইলের থাবা যদিও ভয়ঙ্কর, রূহ নেওয়ার সময় যদিও কষ্ট হয়, যার চোখের সামনে ডাইরেক্ট নবী, যার সিনার মধ্যে ডাইরেক্ট নবী লাগানো, তার মরণের কষ্টের ভয় হবে কেন? আমার তো নবী আমার বুকে আছে। এটার নাম হলো সাহাবায়ে কেরামের মহব্বতের ধরন। এ বন্ধু, যেই মাত্র সাহাবীটা নবীর এমন ভাবে জড়ায়া দইরা আস্তে আস্তে মরণের ঘাটে পড়ে গেলেন, ওই মুহূর্তে কাফেরে ডাক দিয়ে কয়, এই মুহূর্তে সময় যায়, নবীরে ভালো করে পাথর মার। একটা পাথর মারছে, নবীর হেলমেটের মধ্যে যাইয়া পড়ছে, হেলমেটের কড়া ভাঙ্গা নবীর মাথা মুবারকে ঢুকে গেছে। আর একটা পাথর আমার নবীর দন্ত মুবারকের মধ্যে পড়লো। আমার নবী এইভাবে মুখের মধ্যে হাত বড় রাইকা আমার নবী আস্তে আস্তে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। এবার গর্তে যখন পড়ে গেছে, শুধুমাত্র সাহাবীরাই নবীরে ভালোবাসতেন না, আমার নবীর ব্যবহৃত উটের নাম হলো কাসওয়া। এই কাসওয়া উটটাও আমার নবীরে ভালোবাসতেন। জান্নাতের মধ্যে একটা উট যাবে, এটা হলো আমার নবীর ব্যবহৃত উট। একটা গাছ যাবে, এই গাছটা হলো উস্তনে হান্নানা। একটা মাছ যাবে, যেই মাছটা হযরত ইউনূস নবীরে ভক্ষণ করেছিল, ওই মাছটা হলো বোয়াল মাছ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়নিও। এই জন্য মহব্বত ভিন্ন জিনিস। নামাজ পড়ে ভালো যাবেন কা বাবা, অতি সুদা তুমি যদি নামাজ পড়াবার সুদকুর নাম্বার 1, হারাম খাও, নাচ্চা নাচ্চা দুজুকে যাও। হারামের মধ্যে কোনো আরাম নাই, এই জন্য হারাম আমরা খাবো। তো নবী যখন গর্ত মুবারকে পড়ে গেছে, নবীর উট মুবারকটা এইভাবে চতুর্পাশে ঘুরতেছে উটটা, আর নবীর দিকে তাকায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি 7 দিন যদি না খাইতাম আমি শুয়ার থেকে উঠতে পারতাম না, আর আপনি নবী যখন আমার পিঠের মধ্যে বসতেন আমি 7 দিনের অনাহারি লাভ দিয়ে উঠে যেতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার উটটা তাকায় দেখতেছে একটা কাফের এত বিশাল বড় একটা পাথর আমার নবীর মাথা মুবারকের মধ্যে মেরে একদম শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। কিন্তু পাথরটা যখন উপর দিকে গড়ায় নবীর মাথা মুবারকের দিকে আসতেছে, ওই উটটার পা দিয়ে এমন জোরে পাথরকে লাথি দিয়েছেন, এই পাথরটা পাহাড়ের ভিতরে গিয়ে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আর ওই দিক দিয়ে কাফের একটা ভাইরাস ছড়াইছে, গুজব, যে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। এই গুজব আমাদের বাংলাদেশ কিন্তু নাম্বার 1। ওই দিন পরশুদিন লেখছে, তাহিরি ওয়াজের মাঠে গান গাওয়ার অপরাধে গ্রেফতার। আমি বলে গ্রেফতার, আমি দেখেছি বাঁশখালীতে, আর ওরা লিখতেছে আমি গ্রেফতার। আর ওসি আমার সাথে কথা বলতো, ওসি মহোদয় আমার সাথে আগায় নিতে আসে কথা বলতেছে, আর ওরা লেখে গ্রেফতার। দুজন পুলিশ এইভাবে আমার ধরে রাখছে, ওই যে আমি স্টেজে উঠি রে, রিসেপশনের সময় ধরে না, এইভাবে আমাকে ধরে রাখছে, স্টেজে তুলছে, আর এই ছবি দিয়া বলতেছে আমি বলে গ্রেফতার। কি আশ্চর্য, এগুলো গুজব। এগুলো হলো প্রেমিকদের মনটাকে ভেঙে দেওয়ার জন্য। এই গুজব নতুন না, ওই উহুদের জমিনে কাফেররা বলছিল কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। এই কেন তুলছিল? যেন সাহাবাদের মনোবল ভেঙে যায়। তখন একটা মহিলা কয়, কি কস, নবীরে মেরে ফেলছে? একটা দৌড় দিছে যুদ্ধের ময়দানে, শাড়ির আঁচলটা পিছনটা খেঁচাইতেছে। এই মহিলার নাম হলো নুসেবা। একজন বলতেছে, নুসেবা কোথায় যাও? কই যুদ্ধের ময়দানে যায়। কই গিয়ে তো লাভ নাই, তোমার 2টা সন্তান মারা গেছে। এরপরে দৌড় দিল, একটু সামনে যাওয়ার পরে কই কই যাও? কই আমরা যুদ্ধের মাঠে যাই। কই যাওয়ার দরকার নাই, তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরেকটু সামনে যাওয়ার পরে কই কই যাও? কই যুদ্ধের ময়দানে যায়। গিয়ে লাভ কি, তোমার সন্তান শেষ, তোমার স্বামীও শেষ। এবার নুসেবা কয়, আমার সন্তান শেষ, আমি মেনে নিলাম, আমার সন্তান শেষ, আমি মেনে নিলাম, আমার স্বামী শেষ, আমি মেনে নিলাম, কিন্তু তোর একবার কষ্ট কেন, আমার নবী কেমন আছে? এটারে বলে প্রেম। এটা কি বলে?
আর ওই দিকটা নবীর একটা সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান, সে দেখতেছে উটটা ঘুরতেছে। তখন সাহাবার বুঝ হয়ে গেছে যেহেতু উটটা আছে নবী এখানেই আছে, যাইয়া দেখে নবীজি গর্ত মোবারকের মধ্যে এইভাবে হেলান দিয়ে পড়ে আছে, আর দন্ত মোবারকের গোড়া থেকে রক্ত মোবারক এই পর্যন্ত এসে দাঁড়ায় রয়েছে। এখন সাহাবী রক্ত মোবারক বন্ধ করার জন্য ছাই দিলেন, কি মাটি দিলেন, বালু দিলেন, বন্ধ হয় না। এবার জিহ্বাটারে, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, ধান খেতে যে পানি দেয় কি যে করি রে, মেশিন দিয়ে যে পানি ধান খেতে পানি যে যায় এরকম ড্রেন দিয়ে, ড্রেন কি কয় রে, ড্রেন না, হ্যাঁ এই ড্রেন দেয়া ওই সাহাবীর জিহ্বাটা ড্রেনের মতন বানায়া নবীর দন্ত মোবারকের গোড়ায় লাগাই দিছে। যত রক্ত মোবারক আসতেছে এই জিহ্বা নামক ড্রেন দিয়া ওই মালিক ইবনে সিনার পেটের মধ্যে জমা হইতাছে। হইতে হইতে রক্ত মোবারক বন্ধ হয়ে গেছে। আমার বিষয় দিয়েছেন সাহাবারা নবীকে কেমন ভালোবাসতেন, বুঝাইতেই তো হয় না, তো বুঝবেন না কেমন না ভালোবাসতেন। এবার রক্ত মোবারকটা ড্রেন বানাই দিয়া সব রক্ত মোবারক পেটের মধ্যে নেওয়ার পরে একটু পরে আমার আল্লাহ ডাক দেখে, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার নবীর রক্ত মোবারক এই দাড়ি মোবারকে একটা ফোঁটা ঝরতেছে, তাড়াতাড়ি যা, এটা যেন জমিনে না পড়ে, তোর হাতে নিয়ে আনে। জমিনে যদি পড়ে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। বোঝেনি নবীর সম্মান কত। এরপরে নবী একটু হুশ হলো, হওয়ার পরে ওই সাহাবী বলতেছে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমি নবীর কাছে গেলাম, যতক্ষণ লাগায় পড়ে আছি শুধুমাত্র নবী বলতেছে উম্মতি 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 উম্মতি, শুধু একটাই কান্দা, দন্ত মোবারকের ব্যথা বলে গেছে, মাথা মোবারকের ব্যথা বলে গেছে, শুধু বলে উম্মতি উম্মতি। ওই যে আমার ওলিউল্লাহ আশিকি ভাই সুন্দর করে বলতে পারে, বলবো বলবো নাকি? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়। কষ্ট হইতেছে? চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি পটিয়াবাসী, আরো শুন থানা হাটবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে। আমার ছোট্ট ভাইরা, যুবক ভাইরা, কিশোর ভাইরা, আপনাদের কণ্ঠে তো অনেক জোর আছে, একটু বলেন না রহমত নূরে। হাত তুলে কি গুনাহ হবে নাকি আবার? এ রহমতে সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না রাম, যাকে ধরে রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হত বাখ গিল যত সাহাবায়ে কেরাম, বলো না হত বাখ গিল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম, রহমতে আলম, সাহাবীরা বলেন না আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আয় হায় নবী আমাকে, বাবা এই পাগলা কথা মানে,
বাজান একটা বাস্তব কথা বলি, ঘরে বসা আছিলাম, কইছি ভাইজান আমার তাড়াতাড়ি স্টেজের মিকাইল একটা ফোন দিব। কিরে কইছিলাম রে কইছিলাম রে, বৃষ্টি আসেনি? গায়ের মালিক কেডা রে? বৃষ্টি আছে নাকি? হ্যাঁ, বন্ধ করার মালিক কেডা? কইছিলাম রে থাকবেন মিকাইল একটা ফোন দিব। কইছিলাম রে বাবা। আল্লাহ কবুল করুক, আমিন কর। বৃষ্টি দেওয়ার মালিক কেডা? বন্ধ করার মালিক কেডা? আমি তো যে অবস্থা দেখছি আমার মনে হয় যদি এর চাইতে কোটি গুণ বেশি বৃষ্টি আইতো এই থানা হাট পটিয়ার মানুষ একটাও বাড়িতে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা দিনে যেমন নবীর পাগল, রাত্র নবীর পাগল। এই জন্য টেনশন করবে না। ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো, ধ্বংস তোমার হবে যদি তুমি মুনাফিকি করো। কথা বলেন ঠিক কিনা? মুমিন না মুনাফিক? মারহাবা গো। মুনাফিকি জিন্দেগি দরকার? দরকার শুটকির ভর্তা দিয়ে আব্বা ভাত খাবো, মাগার আমার সুদের টাকার ভাত 8 প্রকার আইটেম দিয়ে দরকার নাই। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন মাদকের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। তোমার টুট লড়ছে না কেন? এই ছেলে, তুই এমএ ছেলে কি মানে তুমি অন্য গ্রহ থেকে এসেছো, তুমি এই দেশের কেউ না। তোর দেখতে মনে হচ্ছে ফিলিপাইন। একটু মুকালারায় বুঝা দাও আমরা বাংলাদেশি। মারহাবা জোরে কোন। সবার আগে বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? এটা বলো। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে। কি না বলছিলাম? অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সাসা আলেম না আসিস এই বেড়া দুনিয়াতে আইছে স্বাধীনতার আগে। ও এই মুরব্বী বেড়ার মধ্যে তাকে একটা কথা বলতেছি। ড্রোন আছে না, ড্রোন এক মাহফিলে যাওয়ার পরে ড্রোন ছাড়ছে, বুঝছেন নি? ড্রোন যখন ঘুরতেছে মাথার উপরে যায় না ড্রোন ক্যামেরাটা, এক মুরব্বী বেড়া কি করছে, আমার ভাষা বুঝেননি আপনারা? মুরব্বী বেড়া মানে কি? বুড়ো 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 বুড়া মানুষ, বুড়া মানুষ। ওই দিন গেছিলাম বুড়া মসজিদ, এক আল্লাহর ওলির কারামত। কথা বলেন ঠিক কিনা? ওই যে বোয়ালখালীতে ওই যে বৃষ্টি হয়েছিল আর ওখানেতে কথা লাগাইছিলাম, আজকেও গাইলাম। মারহাবা জোরে কর। তার শেষ ওয়াজ আর যাব না, তবে 2টা বেজে গেছে তো একটা কথা বলে দিয়ে যাই। বলবেন বন্ধ না, অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন মাদকের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন ঘুষের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন দুর্নীতির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন নেশার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন বাবা ট্যাবলেটের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন ইয়াবার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন সুদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। আমার একজন ওই দিন কো হুজুর আপনি যাই ওয়াজ করেন আপাতত সুদের ওয়াজ করেন না। আমি কি তুইলে মুনাফিক? তুই কি? সুদ হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে কি তার শনি মঙ্গলবার লাগবো? যে শনিবার বলবেন মঙ্গলবার বলবেন যে এরকম লাগবো? হারাম দিনেও হারাম রাইতো হালাল, দিনেও হালাল রাত্র হালাল। এই জন্য এগুলো সব হারাম ছেড়ে দিবেন। হারাম কি করবেন? দরকার শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো চাচা, ও চাচা শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু হারাম খাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকের জবানের দাম আছে না নাই? এরা মনে করছে মামলা করলে আমি ভাগ্যে যাবো। তাহিরি হুজুর এটা আরেক জিনিস। আমি কইছি যে যদি আমার নিতে আসো, কথাটা শেষ করি বাবা, শেষ করি। কি বাজান কথা বলতেছেন? না না আপনারা একটু বসে যান। এই আমি বলছি আমি তো অন্যায় করি নাই। করছি? চুরি করছি? ডাকাতি? খুন? গুম? আমাকে অযথা আপনারা মামলা জড়িয়েছেন। যেহেতু অযথা জড়িয়েছেন, আমাকে যদি আপনারা নিতে আসেন আমি বলবো আমি যে অপরাধী প্রমাণ দেন। প্রমাণ না দিয়া ধরে নিয়ে যায় 3 মাস জেল খাটাবেন। 3 মাস যদি 3 মাস পরে যদি আমি নির্দোষ প্রমাণিত হয়, এই 3 মাসের জরিমানা কে দিবে? পরিষ্কার কথা। অযথা যদি ধরে নিবে তাহলে পার্থক্য কি? তাহলে আপনিও তো ঘুরে ঘুরে কতই হ্যাঁ ভালো হয়ে যাও মানিক, ভালো হয়ে যাও। আবার আরেকটা দিন আমার কি বুঝছ না, এরা তো খুঁজ আমি কারে কই, বুঝো না? আমি এমনি কই না, হিসাব মিলিয়ে কই। আমার কাছে আসলে আমি ব্যাখ্যা দিয়ে দিব। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ কবুল করুক। তাহলে আমরা নবীরে ভালোবাসবো কম না বেশি? এই মুক্তিযোদ্ধা এদিকে
এটা দেশের সম্পদ। মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে দিব, কথা কোন ঠিক কিনা? নাম শুনলে এরা অপমান করে, অনেকে অপমানের ভাষা করে। একটা তো মনে হয় মান হাফারা হুফিরা, তুমি যদি নিজে যদি কাউকে সম্মান না করে একদিন তুমি অপদস্থ হতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মান দিলে সম্মান পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? বাপদাদের অস্বীকার করুন যাইব, কিছু কইবি নি তোরা, বলিস না বাবা, বলিস না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। যাই হোক, 2টা বেজে গেছে, আর আমিও ভূমিকা না করে ডাইরেক্ট ওয়াজ দিয়ে বোঝাতে চেষ্টা করলাম। জিকির হইতো নি, জিকির হইতো নি। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই ফাগলারে 500 টাকা দিয়ে দে, দে ফাগলারে 500 দিয়ে দে। এই ফাগলা লেগে প্রতি মাহফিলে আমার 500 বাজেট করুন লাগে। আস্তে আস্তে বাড়িঘর সব বেচে দিলাম লাগবো, যেভাবে হ্যাঁ নেওয়া শুরু করছে। এই ফাগলা খুশি নি? আরো জোরে। এই সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মুআল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ, তুমি হও। আর সে মুআল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ, তুমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আহা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, ওনার ব্যাকরণ কর না, আরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না। তোমায় দেখার তোরে আমার করুণ আঞ্চান, তোমায় দেখার তোরে আমার মন ঘন আঞ্চান। মারহাবা। সোনার মদিনা, একদম দরদ লাগাই কোন না, দরদ লাগা। সোনার মদিনা মাশাআল্লাহ, সবাই সবাই কিন্তু হে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, হাতলো অন্তর জুড়ে
ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব রাসূল তুমি শোনো গো। নবী শোনার ক্ষমতা আসেনি? আর যদি আসে না নাই? আছে, আছে না নাই? নবীকে শোনার ক্ষমতা দিয়েছে কে? কি বলছিলাম? যে গিয়েছে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মনে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, সোনারে মাত বাবাজান। আমি নবীর শান তিনটা গাইলাম একসাথে। আমরা নবীকে দেখি নাই, দেখতে মনে বলেন না, নবীকে দেখি নাই, দেখতে মনে। নবীকে ভালোবাসি জানের চাইতো, নবীকে পেলে পলকে জীবন দিয়ে দেব। আশাকরে বলেন না, তুমি যে মদিনায় গেলা তোমার অনুভূতি কি? কই মদিনা ওয়ালার দেশ আশিকে জামানদার, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। হতে না পারে তারাও যারা আসলে মদিনায়, হতে না পারে মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কি সুনাই, খোদার দুনিয়া তার সাইবার কি সুনাই। হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। লাওয়ারিস নো গুনাহগারল হাসরের মানব, লাওয়ারিস নো গুনাহগারল হাসরের মানব। রহমত সাদর জহন মুস্তাফার রাত, সুবহানাল্লাহ কইনা রে। হে রহমতর সাদর জহন মুস্তাফার রাত, হড়ে যাইব উম্মত বালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত বালা উম্মত ফেলাই। এই গলি জাগানো মদিনায় দুই হাত তুলো, এই গলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশ হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বৈরী আবহাওয়ার মধ্যে এই পর্যন্ত আল্লাহ যতটুকু সময় দিয়েছেন শেষ। এরপর আল্লাহর মর্জি, আল্লাহ পাক যা খুশি, আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই করেন। কথা বলেন ঠিক কিনা? আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে, ইয়া নবী